চাঁদপুরে আসার পর আজকে আমাদের তৃতীয় দিন ছিল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা একটু রাস্তার পাশে টঙের উপর বসে রেস্ট নিচ্ছি, আর ভাইয়ারা আমাদের জন্য চা নিয়ে এসেছে। শীতের সকালে গরম গরম দুধ চা কিন্তু রুটি দিয়ে ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে বাড়িতে এসে দেখি সকাল সকাল বাজার নিয়ে এসেছে। গ্রামে আসার পর কিন্তু আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই সকালে করে নিয়ে আসে, আর এভাবে টাটকা শাক সবজি মাছ মাংস খেতে খুবই ভালো লাগছে। তো এদিকে শীতের দিন যেহেতু অনেক ছোট, তো আমরা সবকিছু একবারে রান্নার জন্য রেডি করে নিয়ে বসবো। আর মাটির চুলায় তো জানেনি, একবার যদি আগুন ধরে তো রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গ্রামে এসে আমরা রান্না বান্নার কাজটা একটু খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, কারণ বাড়িতে এসে যদি আমরা একটু ঘোরাঘুরি করতে না পারি তাহলে কি হয়। এর জন্য আমরা এক একজন এক একটা করে ফেলি, যাতে করে আমাদের তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যায়। আর মাটির চুলার রান্না আমরা যেহেতু কেউই তেমন করতে পারি না, এজন্য শেহজাদের দাদু অথবা তার বাবা চাচারাই করে ফেলে। তো এদিকে আজকে ইলিশ মাছ ভুনা করা হবে, এর জন্য আগে ভেজে নেওয়া হচ্ছে। শেহজাদের দাদুর বাড়ির এদিকে সবাই ইলিশ মাছ ভেজে ভুনা করে, কিন্তু আমি কিন্তু এটা একদমই পছন্দ করি না। আমার কাছে কাঁচা ইলিশ মাছটা মশলার মধ্যে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এখানে ওরা সব মাছই প্রায় ভেজে ভুনা করে অথবা ঝোল রান্না করে খায়। তো কি আর করার, আমারও এভাবে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গিয়েছে। আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম। তো যাই হোক, যদি রান্না ভালো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে কিন্তু ইলিশ মাছ ভুনায় কোনো বাটা মশলা ব্যবহার করা হচ্ছে না। আর ইলিশ মাছের যেহেতু আলাদা একটা স্বাদ আছে, তো বাটা মশলা ব্যবহার করলেও তেমন ভালো লাগবে না। এদিকে শুধু হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, সাথে কিন্তু কিছু টমেটো দেওয়া হয়েছিল। ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে, সাথে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ জাল হওয়ার পর লাস্টে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। আর ওরা কিন্তু সব ভুনা বা ঝোলে ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করে। আমার কাছে কিন্তু ইলিশ মাছের তরকারিতে ধনিয়া পাতাটা না দিলেই বেশি ভালো লাগে। তো এদিকে এখন একটা সবজি রান্না করে নেওয়া হচ্ছে, আর ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি আমরা সব রান্না বান্না শেষ করে দুপুরের খাওয়াটাও তাড়াতাড়ি শেষ করে নিব। এদিকে দেখলেন তো, এদিকে কিন্তু বাচ্চারা বেশ মজাই করছিল। আর এখানে শেহজাদের বাবা হঠাৎ করে একটা ঈগল পাখি নিয়ে আসলো। মজার ব্যাপার হচ্ছে, আমরা ভেবেছিলাম একটা বড় হাঁস নিয়ে এসেছে, কিন্তু সামনে আসার পর দেখলাম এটা ঈগল পাখি। আর পাখিটা কিন্তু খুবই অসুস্থ ছিল। তো যাই হোক, অবশেষে পাখিটাকে আর বাঁচানো যায়নি। তো এদিকে এখন বিকেল হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি। ঘুরতে বলতে আমরা কিন্তু বেশি দূরে কোথাও যাই না, এই আমাদের বাড়ির আশেপাশেই একটু ঘুরতে বের হই। আর এদিকে কিন্তু আমরা আজকে 4 বউ মিলে একদম সেম ড্রেস পরেছি। আর শীতের দিন যেহেতু, তাই সবাই মিলে একটু বিকেলেও চা খেয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।